الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا وسيل له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا وقال تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খন্দক করতে গিয়েছিলেন, পরীক্ষা করতে গিয়েছিলেন, তখন উনি যখন তার নির্দিষ্ট অংশ করতে গিয়েছিলেন, তখন তার বাগের মধ্যে একটি বড় পাথর পড়েছিল। যে পাথরটি তিনি শতবার চেষ্টা করেও তিনি ভেঙতে পারলেন না, ভাঙতে পারলেন না। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্বারস্থ হলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্বারস্থ হওয়ার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোদালটা নিজে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে উনি নিজে একটা আঘাত করলেন পাথরের উপর।
আল্লাহ নবী নিজেই কি করলেন, পাথরের উপর একটি আঘাত করলেন। আর এই আঘাতের সাথে সাথে পাথরটি 1/3 ভেঙে গেল। কোন কোন বর্ণনা পাওয়া যায় এই আঘাতের পরে যে আলোটা, যে আগুনটা জ্বলেছিল, ওই আগুনটা মদিনার আশপাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথরটা ভাঙতে পারলেন না, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের উপর আঘাত করলেন। আর এই আঘাতের সাথে সাথে পাথর থেকে আলো বিস্ফোরিত হলো, আলো ছড়িয়ে পড়লো। আর এই আলোটা মদিনার আশপাশের যতগুলা পাহাড় ছিল ওই পাহাড়ে গিয়ে পড়লো। তথা প্রথম আঘাতের পরে যে আগুনটা প্রজ্বলিত হলো, যে আলোটা প্রজ্বলিত হলো, ওই আলো দ্বারা মদিনার আশপাশের যে পাহাড়গুলা ছিল ওই পাহাড়গুলা কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন আবার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল দ্বারা পাথরের উপর আবার আঘাত করলেন। ওই আঘাতের পরে পাথরটা আবার 1/3 কেটে গেল, আবার 1/3 ভেঙে গেল। প্রথম আঘাতে 1/3 গেল, দ্বিতীয় আঘাতে আবার 1/3 গেল। ওই দ্বিতীয়বার যখন আঘাত করলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঘাতের সাথে সাথে আগুন ধরে গেল, আগুন বিস্ফোরিত হলো, আলো ছড়িয়ে পড়লো। ওই আলোটা মদিনার 2টা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যবর্তী স্থানটাকে আলোকিত করে দিল। সবাই বলি সুবহানাল্লাহ। মদিনাতে বড় বড় 2টা কি পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যবর্তী স্থানটাকে করে দিল, আলোকিত করে দিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবারও আঘাত করলেন কোদাল দ্বারা পাথরের উপর। তৃতীয়বার আঘাত করার সাথে সাথে ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে পাথরটাকে ভাঙতে পারলেন না, ওই পাথরটা একেবারে টুকরা টুকরা হয়ে গেল, একেবারে ভেঙে গেল। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আঘাতের ফলেও আবার ওই আলোটা বিস্ফোরিত হয়ে মদিনার 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানটা আলোকিত হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রথম আঘাতের পরে যে আলোটা বিস্ফোরিত হলো, যে আলোটা ছড়িয়ে পড়লো, ওই আলোর দ্বারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা এবং কিসরার ধনভাণ্ডার সমূহ দেখতে পেলেন। কোদালের আঘাতে যে আলোটা কি বিস্ফোরিত হলো, যে আলোটা ছড়িয়ে পড়লো, ওই আলোর দ্বারা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা এবং কিসরা, বর্তমান আমরা যেটাকে ফারস্য বলি, ওই ফারস্যের ধনভাণ্ডার সমূহ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। 2 নম্বর আঘাতের পর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের লাল খাস মহলগুলো দেখতে পেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আঘাতের সময় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের ফলে যে আলোটা ছড়িয়ে পড়েছিল, ওই আলোর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের খাস মহলগুলো দেখতে পেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনাটা কি ইঙ্গিত বহন করে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত কোনো না কোনো এক সময় পারস্য বিজয় লাভ করবে, আপনার উম্মত কোনো না কোনো এক সময় রোম সাম্রাজ্য বিজয় লাভ করবে, আপনার উম্মত কোনো না কোনো এক সময় ইয়েমেন সাম্রাজ্য বিজয় লাভ করবে, আপনার উম্মতরা মক্কা বিজয় করবে, আপনার উম্মতরা হীরা বিজয় করবে, আপনার উম্মতরা মাদায়েন বিজয় করবে, আপনার উম্মতরা রোম সাম্রাজ্যকে বিজয় করবে, আপনার উম্মতরা পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করবে।
এটা ছিল আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। খন্দকের যুদ্ধে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। আল্লাহ নবীর তিনবার আঘাত, কোদাল দ্বারা পাথরের উপর 3 আঘাতের মাধ্যমে কি আল্লাহ নবী 3টা মহাদেশ, 3টা সাম্রাজ্যবাদীদেরকে বিজয় লাভ করার ইঙ্গিত দিলেন। খন্দকের যুদ্ধে মুসলমানদের অবস্থা ত্রাহি অবস্থা, ভয় ভীতি আতঙ্ক। এই ভয় ভীতি আতঙ্কের মাঝখানে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন, ঈমানদারদেরকে সুসংবাদ দিলেন যে তোমরা কি করবা? হীরা বিজয় করবা, তোমরা মাদায়েন শহর বিজয় করবা, তোমরা রোমানদেরকে বিজয় করবা, রোম সাম্রাজ্য বিজয় লাভ করবা, তোমরা ফারস্য সাম্রাজ্য বিজয় লাভ করবা। ঈমানদাররা খুশি, কিন্তু যারা বেঈমানদার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু মুনাফিক খন্দকের পরীক্ষা গ্রহণ করতেছিলেন, কিছু দুর্বল মুসলমানরা খন্দকের পরীক্ষা গ্রহণ করতেছিলেন। তারা একটু উপহাসে চলে বললেন, আমাদের পেটে খাবার নাই, আহার নাই, আমরা পানি পাচ্ছি না, খাবার পাচ্ছি না, আমাদের পেটে আমরা পাথর বেঁধে আছি। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিসরা বিজয়ের কথা বলতেছেন, পারস্য বিজয়ের কথা বলতেছেন, রোম সাম্রাজ্য বিজয়ের কথা বলতেছেন। এগুলা আল্লাহর নবীর কথা সত্য কথা না, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না। সবাই বলে নাউযুবিল্লাহ। এই কথাগুলো হচ্ছে কি একদল মুনাফিকের কথা। মুনাফিকরা যদিও কি বাহ্যিকভাবে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে, খন্দকের যুদ্ধে খনন কার্যে অংশগ্রহণ করেছে, তাদের মনের মধ্যে মনোবেদনা আছে, তাদের মধ্যে নেফাক অবস্থান করতেছে। এই জন্য আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন এই সংবাদ দিলেন, তারা এই সুসংবাদটা বিশ্বাস করতে পারলো না। তারা উল্টা আয়াত করা শুরু করলো, আল্লাহ নবীকে বিদ্রুপ করা শুরু করলো যে আমাদের পেটে আছে খিদা, আমাদের পানি নাই, আমরা একটু কি বিশ্রাম পাচ্ছি না, প্রস্রাব পায়খানা করার মতো আমরা ইস্তেঞ্জা করার মতো সময় পাচ্ছি না। আর আল্লাহ নবী আমাদেরকে অদ্ভুত একটা কথাবার্তা বলতেছেন, আমরা এটাকে আবার কি করব? পারস্য বিজয় লাভ করব, রোমান সাম্রাজ্য বিজয় লাভ করব, আমরা এটাকে ইয়েমেন বিজয় লাভ করব। তখন ওই মুনাফিকরা বলা শুরু করলো, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। তখন মুনাফিকরা বলা শুরু করল। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, ইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম। তখন মুনাফিকরা বলা শুরু করলো এবং মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যারা দুর্বল ছিলেন তারা বলা শুরু করলো, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। ওই দুর্বল ঈমানদাররা বলা শুরু করলো, মুনাফিকরা বলা শুরু করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো আসলে কি নয়? সত্য প্রতিশ্রুতি নয়, এগুলো আমাদের সাথে ধোঁকাবাজি। সবাই বলি নাউযুবিল্লাহ। মুনাফিকরা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জোরে বলি একটু নাউযুবিল্লাহ। মুনাফিকরা আসলে কি বাহ্যিকভাবে ঈমানদার হলেও তারা প্রকৃতপক্ষে কি নয়? ঈমানদার নয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে তারা কি বলে? বোকা বলে। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। মুনাফিকদের গোমরগুলো আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধে, আযাবের যুদ্ধে কি করে দিলেন? স্পষ্ট করে দিলেন, তাদের গোমরগুলো ফাঁস করে দিলেন। তো এই মুনাফিকদের মধ্যে, দুর্বল মুসলমানদের মধ্যে যারা খন্দকের খনন কাজে জড়িত ছিলেন, তাদের মধ্যে একদল এসে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে লাগলো, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا
দেখেন মুনাফিকরা প্রথমে বলল আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা সত্য নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদাটা ধোঁকা। তারপরে এক শ্রেণীর দুর্বল মুসলমান, এক শ্রেণীর মুনাফিকরা এসে আল্লাহর নবীকে বলল, যারা খনন কাজে জড়িত আছে তাদেরকে উদ্দেশ্য করে বলল, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ হে ইয়াসরিববাসী, হে মদিনাবাসী, 10,000 সৈন্য, 12,000 সৈন্য, 15,000 সৈন্যের মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তোমরা ইয়াসরিববাসীরা এই খন্দকের কাজ, আহজাবের যুদ্ধ ছেড়ে তোমরা চলে যাও। সবাই বলে নাউযুবিল্লাহ। মানে মুনাফিকরা ভয় পেয়ে গেল, দুর্বল মুসলমানরা কি ভয় পেয়ে গেল। আবার এদেরকে এক শ্রেণী কি মুনাফিকরা কি দিল, উস্কানি দিল যে তোমাদের পক্ষে আমাদের পক্ষে কি নয়, এই বহু জাতির বিপক্ষে, সম্মিলিত বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে বিজয় লাভ করা কি নয়, সম্ভব নয়। সুতরাং কি করো, তোমরা এই ইয়াসরিব থেকে চলে আসো, খন্দকের ময়দান থেকে তোমরা চলে আসো। সবাই বলি নাউযুবিল্লাহ। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ একদল এসে খন্দকের ময়দানে বলা শুরু করলো, তোমরা সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে পারবে না, তোমরা ইয়াসরিববাসীরা তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে পলায়ন করো। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে দুই ধরনের মুসলমান ছিল, দুই ধরনের লোক ছিল, দুই ধরনের দল ছিল। এক ধরনের লোক ছিল মুনাফিক, আরেক ধরনের লোক ছিল তারা দুর্বল মুসলমান ছিল। যারা মুনাফিক তারা নিজেরাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে খন্দকের ময়দান থেকে পলায়ন করলো। সবাই বলি নাউযুবিল্লাহ। এই পলায়নকারী দল হচ্ছে কারা? إذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم এরা হচ্ছে পলায়নকারী দল। আরেক শ্রেণীর দুর্বল ঈমানদার, তারা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, অনুমতি চাইলো, আমাদের বাড়িঘর অরক্ষিত রয়ে গেছে, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিরা, আমাদের বউ বাচ্চারা একেবারে অসহায়, তাদেরকে ওই সম্মিলিত বাহিনী আঘাত করতে পারে, সুতরাং আপনি আমাদেরকে একটু ছুটি দিন। একদল কি ময়দান ছেড়ে চলে গেল, আর এক দলে কি চায়, ছুটি চায়। তারা হচ্ছে কি দুর্বল মুসলমানদের একটি দল। ويستأذن فريق منهم النبي একদল এসে আল্লাহর নবীর কাছে অনুমতি চায় যে হে আল্লাহর নবী, আমাদের বউ বাচ্চারা অসহায় একা একা অবস্থান করতেছে মদিনার মধ্যে, আপনি আমাদেরকে ছুটি দিন, আমরা আমাদের বউ বাচ্চার কাছে চলে যাই। আমাদের বউ বাচ্চারা সন্তান সন্ততিরা অনাহারে আছে, অনিরাপত্তা আছে, তাদের কোনো নিরাপত্তা নাই। মানে অযথা কি করা, ওজোর দেওয়া, আপত্তি দেওয়া আর কি। এক শ্রেণী পলায়ন করলো, আর এক শ্রেণী আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট অনুমতি চাইল। ওয়ায়াস্তাযিনু ফারিকুম মিনহুম নাবিয়্যা, আর অনুমতি তারা কিভাবে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা। ওই দল বলা শুরু করলো, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, আমাদের পরিবারগুলো, আমাদের সন্তান সন্ততিরা, আমাদের বউ বাচ্চারা অনিরাপদের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, আপনি আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা আমাদের পরিবারের কাছে চলে যাই। ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোমর ফাঁস করে দিয়ে বলতেছেন, ওয়ামা হিয়া বিআওরা, আসলে তারা কি নয়, অরক্ষিত অবস্থা নাই, তারা অসহায় অবস্থা নাই, তারা আল্লাহর রহমতে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তাদের বাল বাচ্চারা, বউ বাচ্চারা, সন্তান সন্ততিরা মদিনার মধ্যে ভালো অবস্থানে আছে, কিন্তু তারা উজল পেশ করতেছে যে কি তাদের পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে আছে, নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই হচ্ছে কি দুর্বল মুসলমানের কি ওজোর আপত্তি পেশ করা, মানে ওজোরের কোনো শেষ নেই, অজুহাতের কোনো শেষ নেই, আপত্তির কোনো শেষ নেই। এটা হচ্ছে ইমানদার আর বেঈমানদার। মুনাফিক চেনা যায়
যখন কি মুসলমানরা কিসের মধ্যে পতিত হয়? সংকটের মধ্যে পতিত হয়, বিপদের মধ্যে পতিত হয়, আপদের মধ্যে পতিত হয়। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة তারা আল্লাহর নবীর নিকট ওজর আপত্তি পেশ করলো, তাদের পরিবারগুলো অনেক অনিরাপত্তা ভুগতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না না, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা অভিযোগ পেশ করতেছো। ওয়ামা হিয়া বিআওরা, তোমাদের পরিবাররা অনিশ্চয়তার মধ্যে ভুগতেছে না, অনিরাপদ অবস্থায় নাই, তারা সত্যি সত্যি নিরাপদ অবস্থায় আছে। তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার জন্য এই বাহানা ধরতেছ। ওমা হিয়া বিআওরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহটা ফাঁস করে দিয়ে বলতেছেন যে কি তোমরা যে ওজর তালাশ করতেছো, তোমাদের বউ বাচ্চারা কিসের মধ্যে আছে? নিরাপত্তার মধ্যে নাই, নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নাই, তারাও আক্রান্ত হতে পারে, এই আশঙ্কার মধ্যে আসো। আসলে এটা তোমাদের একটা অভিযোগ, এটা মিথ্যা কথা, এটা কি নয়, সত্য কথা নয়। তোমাদের পরিবারগুলো কিসের মধ্যে আছে? সুরক্ষিত অবস্থায় আছে। وما هي بعورة إن يريدون إلا فرارا আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন আসলে ওজর আপত্তি মূল কথা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জিহাদের ময়দান থেকে, খন্দকের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর, আমাদের অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কি তোমাদের অভিযোগটা সত্য না, মূলত তোমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করার জন্য কি করতেছো? সুযোগ খুঁজতেছো। ইউরিদুনা ইল্লা ফিরারা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের গোমর ফাঁস করে দিলেন, দুর্বল মুসলমানদের গোমর ফাঁস করে দিলেন। ফাঁস করে দিয়ে বললেন যে তোমরা আসলে আসল যোদ্ধা নয়, তোমরা আসল মুজাহিদ নয়, তোমরা হচ্ছে পলায়নকারী যোদ্ধা, তোমরা এখানে এসেছো পলায়ন করার জন্য। আসলে একদল কি পলায়ন করে চলিয়ে গেছে। তো প্রথমে মুনাফিকরা কি বলল? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা সত্য নয় পোকা। তারপরে একদল বলল যে কাফের বাহিনীর সমষ্টিক বাহিনী, সম্মিলিত বাহিনীর মোকাবেলা করা সম্ভব না, তোমরা এখান থেকে চলে আসো, চলে যাও। আর জিহু, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও। এই 10,000, 20,000, 15,000, 12,000 কি মোকাবেলা করা সম্ভব না, আগে কি নিজের পথ নিজে ধরো। আরেক দল আছে বললো যে কি আমাদেরকে অনুমতি দিন, আমরা একটু বাড়িঘর থেকে ঘুরে গেলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি ইউরিদুনা ইল্লা ফিরারা, তোমরা আসলে পলায়ন করার উদ্দেশ্যে কি আমার কাছে সকল কি করতেছো? বাহানা তালাশ করতেছো। আরো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি করছেন? এই আযাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের মধ্যে বলতেছেন وَإِذِ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন وَإِذِ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে, এই বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে খন্দকের ময়দানে পরীক্ষার মধ্যে অবতীর্ণ করলেন। কেমন পরীক্ষার মধ্যে অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এমন বিপদ আপদিত করলেন, এমন মুসিবতের মধ্যে সাহাবায়ে কেরামকে ফেলে দিলেন, মুসলিম উম্মাহকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, তাদেরকে একেবারে প্রকম্পিত করে দিলেন। মুসলমানদের বাহিনীকে কি করে দিলেন? একেবারে প্রকম্পিত করে দিলেন। সবাই ভয়ে ভীত, সঞ্চারিত হয়ে গেল।
وزلزلوا زلزالا شديدا মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের যুদ্ধে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে ফেলে দিলেন। কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করলেন। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করলেন? ইযযারাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। মুসলমানদের সাহাবায়ে কেরামের চোখগুলা কি হয়ে গেল? বড় বড় হয়ে গেল। মানুষ যখন বিপদে পড়ে অনেক সময় চোখে দেখে না, চোখ বড় হয়ে যায়, চোখে তবে চোখটাকে প্রকাশ করে বড় করে তাকায় যে কোন দিক থেকে সাহায্য আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযযাওয়াতিল্লাহ বসারু, ওই খন্দকের ময়দানে মুজাহিদ বাহিনীর চোখগুলা বড় বড় হয়ে গেল, চোখগুলা বিস্ফোরিত হয়ে গেল। তথা তারা বিপদের কারণে, মহা সংকটের কারণে চোখে মুখে তাদের কোনো কিছু ছিল না, আলো ছিল না, তারা চোখে অনেকটা দেখতে পাচ্ছিলেন না বিপদের কারণে। ইযযাওয়াতিল্লাহ বসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থান বর্ণনা করতেছেন। এমন এক বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামের কণ্ঠ শুকিয়ে গেছিল, মুখ দিয়ে তাদের কথা বের হচ্ছিল না। কেন? অস্ত্র নাই তো। তারপরে আবার কি, মদিনার মধ্যে একটা সম্প্রদায় ছিল বনু কুরাইজা, তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদির গোষ্ঠী একটা চুক্তি ছিল। ওই সময় বিপদের সময় তারা ওই চুক্তিটা ভঙ্গ করে ফেললো। সবাই বলি নাউযুবিল্লাহ। চুক্তি ভঙ্গ করে তারা ওই সম্মিলিত বাহিনীর সাথে একসাথ হয়ে গেল। এজন্য মুজাহিদ বাহিনী তাদের গলা শুকিয়ে গিয়েছিল, কথা বলার মতো কিছু ছিল না, অবস্থান ছিল না। এবং কোন কোন মুসলমান বিভিন্ন মন্তব্য শুরু করলেন যে হায় আফসোস, আমরা এই জিহাদের ময়দানে বিজয় লাভ করতে পারবো কিনা, নাকি মরে যাব, নাকি আমাদের কি অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি ভালো জানেন। অনেক সময় আমাদের মধ্যে যে সকল মানুষ বিপদ আপদ কম দেখেন, বিপদ আপদ সহ্য করতে পারেন না, যখন বড় ধরনের বিপদ আপদ আসে তখন দেখবেন যে একেবারে উৎকণ্ঠা হয়ে যান, একেবারে অস্থির হয়ে যান, মুখের ভাষা হারিয়ে ফেলেন, চোখের ভাষা হারিয়ে ফেলেন। ওই মুজাহিদ বাহিনীর অবস্থা এমন হয়েছিল। ইযযাওয়াতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এই বদরের সাহাবীদেরকে, এই খন্দকের সাহাবায়ে কেরামকে, খন্দকের মুজাহিদ বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক আগের ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আর যেখানে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খন্দকের খনন কাজ নিজে সম্পৃক্ত ছিলেন, নিজে কোদাল নিয়ে খন্দকের খনন করেছিলেন, আযাবের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র অংশগ্রহণ করেন নাই, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছিলেন। ওই খন্দকের খনন কাজ করতে করতে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবিতা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবিতা আবৃত্তির মাধ্যমে দোয়া করছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মা তাদাইনা। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের মাবুদ, আপনি যদি আমাদেরকে হেদায়েত দান না করতেন আমরা হেদায়েত পেতাম না। ওয়ালা সাদদাকনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। হে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে হেদায়েত দান না করতেন আমরা দান সদকা করতে পারতাম না, আমরা দান
চোখে করতাম না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে হেদায়েত দান না করতেন, রহমত না দিতেন, তাহলে আমরা নামাজ আদায় করতে পারতাম না, তাহলে আমরা নামাজ আদায় করতাম না। এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের পরীক্ষা খনন করার সময় দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। হে আল্লাহ, আপনি যদি হেদায়েত না দিতেন, হেদায়েত পেতাম না। আপনি যদি দান সত্যি করার জন্য হেদায়েত না দিতেন, দান সত্যি করতে পারতাম না। আপনি যদি নামাজ পড়ার জন্য আমাদেরকে কবুল না করতেন, আমরা নামাজ পড়তে পারতাম না। সুতরাং হে আল্লাহ রাব্বুল আলামিন, ফানজিলিস সাকিনাতা আলাইনা ওয়া তাব্বিতিল আকদামা ইল্লা বাইনা। এই কথাগুলো বলার পর আল্লাহ নবী আসমান থেকে সাকিনা অবতীর্ণ করার জন্য কি করতেছেন? দরখাস্ত করতেছেন। ফানজিলিস সাকিনাতা আলাইনা, হে আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আপনি আমাদের উপর খাস রহমত দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের উপর আপনার রহমত দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের উপর আপনার আসমানি সাকিনা নাযিল করুন। সবাই বলি সুবহানাল্লাহ। বিপদে কি হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না। বিপদের সময় কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করতে হবে। কবিতার মাধ্যমে আল্লাহ নবী সাহায্য প্রার্থনা করেছেন, ফানজিলিস সাকিনাতা আলাইনা ওয়া তাব্বিতিল আকদামা ইল্লা বাইনা। এরপর আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমরা যখন কাফের বাহিনীর সাথে মুখোমুখি হয়ে যাব, তখন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমাদের পাগুলোকে আপনি অবিচল রাখিয়েন, আমাদের পাগুলোকে আপনি সুদৃঢ় রাখিয়েন। কি দোয়া করে? আসমান থেকে সাকিনা নাযিল করবেন। আর যখন কাফির মুশরিক সম্মিলিত বাহিনীর সম্মুখে আমরা কি মুখোমুখি হয়ে যাব, তখন আমাদের পাগুলোকে কি করবেন? ঈমানের উপর ইস্তিকামত রাখবেন। اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزل السكينة علينا وثبت الأقدام إلا قينا। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই খন্দকের যুদ্ধ প্রায় 1 মাস চলছিল, অবরোধ 1 মাস পর্যন্ত ছিল। কোন কোন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই খন্দক খননের কাজ 6 দিনে শেষ হয়ে গিয়েছিল। এই 6 দিনের মধ্যে একদিন আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিকে গমন করলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খন্দকি। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকাল বেলা একেবারে ভোরে ভোরে প্রচন্ড শীতের মধ্যে খন্দকের দিকে হাঁটা শুরু করলেন, খন্দকের দিকে গমন করলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খন্দকি ফাইদাল মুহাজিরুনা ওয়াল আনসারু ইয়াহফিলুনা ফি গাদাতিন বারিদাতিন। যখন ওই খন্দকের ময়দানে মুহাজির বাহিনী, আনসার বাহিনী, সমস্ত মুজাহিদ বাহিনী খনন কাজ করতেছিলেন। কেমন ভাবে খনন কাজ করতেছিলেন, পরিবেশটা কেমন ছিল? একেবারে প্রচন্ড শীত, যেটাকে শীতল শীত বলা হয়, হিমেল শীত বলা হয়। একেবারে বরফ শীতল অবস্থা। সাহাবায়ে কেরাম, মুহাজির বাহিনী, আনসারের বাহিনী খন্দকের কাজ খনন করতেছিলেন। খন্দকের কি পরীক্ষা খনন করতেছিলেন। ফাইদাল মুহাজিরুনা ওয়াল আনসার ইয়াহফিলুনা ফি গাদাতিন বারিদাতিন। একেবারে সকাল সকাল প্রচন্ড শীতের মধ্যে আনসারের বাহিনীরা, আনসারের দলেরা, মুহাজির বাহিনীরা, মুহাজিরের দলেরা পরীক্ষা খনন করতেছিলেন। তখন আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে অসহায় অবস্থা দেখলেন, এমন অবস্থা দেখলেন। ফালাম ইয়াকুল লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম। এমন অসহায় লোকেরা আনসারের মধ্যে এমন অসহায় লোক ছিল, মুহাজির বাহিনীর মধ্যে এমন অসহায় লোক ছিল, যাদের কি ছিল না? গোলাম ছিল না। যে গোলামে কি করবে? তাকে একটু হেল্প করবে, সাহায্য করবে, তাকে একটু পরীক্ষা খননের কাজের মধ্যে কি করবে? সহযোগিতা করবে। কিছু দুর্বল, কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আনসার বাহিনীর মধ্যে কিছু দুর্বল মানুষ ছিলেন, মুহাজিরদের মধ্যে কিছু দুর্বল মানুষ ছিলেন। তার কোনো কিছু ছিল না। তখন তো গোলামের জগৎ ছিল, দাসেরই কি একটা কি কথা ছিল।
কিন্তু তাদের কি ছিল না? গোলাম ছিল না যে কি করবে, খনন কাজে একটু সাহায্য করবে, সহযোগিতা করবে। এজন্য আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালাম ইয়াকুল লাকুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম। তাদের এমন কোন গোলাম ছিল না যে গোলামগুলো তাদেরকে কি করবে, এই খনন কাজে একটু সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আনসার বাহিনীকে, মুহাজির বাহিনীকে আরো দেখতে পেলেন। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবি ওয়াল জুই, আনসার বাহিনীরা, মুজাহিদ বাহিনীরা, মুহাজিরের বাহিনীদের পেটের মধ্যে পাথর বাঁধা, তাদের পেটের মুখের কিনায় খাবার নাই, পানি নাই, প্রস্রাব পায়খানা করার মতো তাদের সময় নাই। তারা অনেক কষ্ট ভোগ করতেছেন, ক্ষুধায় পিপাসার কারণে তারা কাঁদতেছেন, কিন্তু খন্দকের ময়দানের পরীক্ষা কি খনন করে যাচ্ছেন। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবি ওয়াল জুই, আল্লাহর নবী এই ভয়ঙ্কর অবস্থা তাদেরকে দেখতে পেলেন। তারা অনেক কষ্টের মধ্যে পরীক্ষা খনন করতেছে, তারা ক্ষুধা নিয়ে পরীক্ষা খনন করতেছে, তারা অনেক বড় ধরনের তৃষ্ণা নিয়ে পরীক্ষা খনন করতেছে। তখন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই আনসার বাহিনীর জন্য, মুহাজির বাহিনীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জীবন তো আসল জীবন নয়, দুনিয়ার সুখ তো আসল সুখ নয়। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আপনি আনসারদেরকে ক্ষমা করুন, আপনি মুহাজিরদেরকে ক্ষমা করুন, আপনি আনসারদের উপর রহমত বর্ষণ করুন, আপনি মুহাজিরদের উপর রহমত বর্ষণ করুন, আপনি সমস্ত মুজাহিদ বাহিনীর উপর আপনার খাস রহমত দান করুন। শুধু জিহাদ করলে হবে না, আন্দোলন করলে হবে না, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানবিহীন আমলও কাজে আসবে না, আবার আমলবিহীন ঈমানও কি কাজে আসবে না। এটা হচ্ছে আযাবের যুদ্ধের শিক্ষা। জিহাদের ময়দানও কি জিহাদ করে, সংকটের ময়দানও কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতে হবে? সাহায্য চাইতে হবে, আবার প্রচেষ্টাও কি অব্যাহত রাখতে হবে। তো যেমন নবী তেমন সাহাবায়ে কেরাম কি বলেন? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দুঃখ দেখে, কষ্ট দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, হে আল্লাহর নবী, আপনি আশ্বাস রাখেন, ভরসা রাখেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো ওই সাহাবায়ে কেরাম, আমরা তো ওই মুহাজির বাহিনী, আমরা তো ওই আনসার বাহিনী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছি। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। খন্দকের ময়দানের জিহাদ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেগে এই যুদ্ধের ময়দানকে সমাপ্তি ঘটানোর আগ পর্যন্ত আমরা কখনো কি করব না, যুদ্ধের ময়দান থেকে চলে যাব না। আপনি দোয়া করুন, আপনি ভরসা রাখুন, কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআতকারী সাহাবী, সুতরাং আপনি আশ্বস্ত হন। যেমন নবী তেমন কি সাহাবী। আল্লাহর নবী দোয়া করতেছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি দিচ্ছেন? আরো আশ্বাস দিচ্ছেন। আমরা তো ওই বাইআতের সাহাবী, আমরা কখনো কি করব না, এই যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত রেখে কথা বলতেছি, আমরা জিহাদের ময়দানে আপনাকে রেখে, জিহাদের ময়দান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, আমাদের একজনেরও প্রাণ থাকা পর্যন্ত আমরা এই ময়দান থেকে কাফির মুশরিকদের হাতে ছেড়ে চলে যাব না। আমরা এই বাইআত গ্রহণ করেছি, এই অঙ্গীকার গ্রহণ করেছি।
নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এখন তো দুনিয়ার মুসলমানের নেতা নেত্রীরা কি করে? নেতারা কর্মীদেরকে ছুঁই দেয়। আর এখানে কি নেতা বলতেছেন যে কি দোয়া করতেছেন, আর কর্মীরা বলতেছেন কি আপনি দোয়াই করতে থাকেন, আপনি আশ্বস্ত থাকেন, আপনাকে ছেড়ে খন্দকার ময়দান ছেড়ে একদম আমাকে করবে না, বাঁচবে না, পলায়ন করবে না। কারণ আমরা আমাদের জান মাল সবকিছু আল্লাহর জন্য আপনার হাতে বাইয়াতের মাধ্যমে বিক্রি করে নিয়েছি। সুতরাং আপনার ঈমান যত বেশি, সাহায্য আল্লাহর পক্ষ থেকে মিশ্র তত তাড়াতাড়ি আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে সাকিনা নাযিল করলেন, বরকত দান করলেন। অনেক ঘটনা সব কথা বলা যাবে না, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। আর দোয়া কবুল করার পরে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সাথে সাথে এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড় হাওয়া, প্রচন্ড শীতল হাওয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় দ্বারা ওই কাফের বাহিনীদেরকে, মুশরিক বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাভূত করে দিলেন। তাদের ঘোড়াগুলো চতুর্দিকে ছুটাছুটি করতে চলে গেল। তারা যে রান্না বান্না করার জন্য আগুন জ্বালাতো, আগুনগুলা নিভে গেল। তাদের যে হাঁড়ি পাতিল ছিল সবগুলা উড়া শুরু করলো। সর্বশেষ তাদের এমন অবস্থা হয়েছে, তারা ওখানে অবস্থান করার মতো, খন্দকের ময়দানে পরীক্ষা ওই পাশে অবস্থান করার মতো, থাকার মতো তাদের কোন অবস্থান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড় হাওয়ার মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদের তাঁবুগুলোকে লন্ডভন্ড করে দিলেন। তাদের যত সকল সামান ছিল সকল সামানগুলোকে লন্ডভন্ড করে দিলেন। আর যখন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন লন্ডভন্ড করে দিলেন ফেরেশতার মাধ্যমে, জলবায়ুর মাধ্যমে, তখন সবাই পলায়ন করে চলে গেল। এটাই হচ্ছে মুসলমানের ইতিহাস, এটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা ঈমানদাররা আমার ওই নিয়ামতকে স্বীকার করো। ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সম্মিলিত একটা বাহিনী, সম্মিলিত একটা বাহিনী যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন আমি কি প্রেরণ করেছিলাম? ঘূর্ণিঝড় প্রেরণ করেছিলাম। তাদের অবস্থা একেবারে লন্ডভন্ড করে দিয়েছিলাম। আবার এমন এক সৈন্য বাহিনী প্রেরণ করেছিলাম যে সৈন্য বাহিনী তোমরা ফেরেশতা প্রেরণ করেছিলাম, ওই ফেরেশতাদেরকে তোমরা নিজেরা দেখো নাই, কিন্তু আমি খন্দকের ময়দানে, আযাবের যুদ্ধের ময়দানে ফেরেশতা দ্বারাও ওই কাফেরের বাহিনীদেরকে, মুশরিকদের বাহিনীদেরকে পরাভূত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা। আমি ঘূর্ণিঝড় প্রেরণ করেছিলাম, আমি এমন এক সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম, এমন একদল ফেরেশতা প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখো নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনের মাধ্যমে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। চরম প্রতিকূল পরিবেশের মধ্যে, চরম প্রতিকূল বিপদের মধ্যেও আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আর আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে, যে কোনো কি ইসলামী আন্দোলনে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজয় দান করবেন। নিয়ত ঠিক থাকতে হবে। আমরা হাই হুতাশ করি যে গাজার মুসলমানরা মরে যাচ্ছে, ফিলিস্তিন নিধন হয়ে যাচ্ছে। আমার মনে হয় না
কিয়ামত আগ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করতে পারবে। একটা না একটা সময় খন্দকের যুদ্ধে ছিল নাকি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে, সারা বিশ্বের তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা সময় কি করবেন? বিজয় দান করবেন। আমরা সেই বিজয়ের আশায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর সিরাত অনুসরণ করার, আল্লাহর নবীর চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।